যেরকম ভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল কোরআন শরীফ, সেরকম ভাবে মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল তাওরাত শরীফ। এই মুসা আলাইহিস সালামের যুগে তার একটি উম্মত ছিল যার নাম ছিল আবু হারিস। এই আবু হারিস মুসা আলাইহিস সালামের তাওরাত শরীফকে পড়তেও পারত এবং লিখতেও পারত। আবু হারিস একদিন তাওরাত শরীফ পড়াকালীন দেখলো শুরুতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কিন্তু তারপরে কিছু পৃষ্ঠা পাল্টানোর পরে দেখলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সে মুহাম্মদ রাসূলুল্লাহ দেখলো, তখন সে এই নামটিকে কেটে সেখানে মুসা কালিমুল্লাহ লিখে দিল। সে মনে করলো এটা হয়তো লিখতে ভুল হয়েছে। এরকম ভাবে কাটতে কাটতে যখন সে শেষ পর্যন্ত চলে গেল, শেষ নামটা যখন সে দাগ দিল, তখন আল্লাহ তাআলা গায়েবী আওয়াজে তাকে বলল, হে কাফের, হে মূর্খ, তুমি আমার বন্ধুর সাথে কুফরি করলা। যাও, তোমাকে শাস্তি দিলাম, তুমি সর্পরূপে রূপান্তরিত হও। এই আবু হারিসকে সাপের রূপে রূপান্তরিত করা হলো। যেহেতু মানুষের হাত পা আছে, সেহেতু সে ব্যক্তি এমন সাপে রূপান্তরিত হলো যার হাত এবং পা আছে, এবং সেখান থেকেই আমরা পেলাম গুই সাপ, অথবা কিছু মানুষ, গ্রাম্য মানুষরা বলে সুঙ্গুই সাপ। এবং তারপর এই ব্যক্তি এই পরিমাণ কাফেরের মতন কাজ করার কারণে, অথবা কাফের হয়ে যাওয়ার কারণে, সে আল্লাহর কাছে বলতেছিল, হায় আল্লাহ, আমি যে গুনাহটা করেছি এই গুনাহ থেকে মাপ পাওয়ার কি কোনো উপায় নাই? এবং আমি যার সাথে গুনাহ করেছি, যার সাথে বেয়াদবি করার কারণে আমি কাফের হয়েছি, তার দেখা না দিয়ে আমার জানটিকে কবজ করিও না। তখন আল্লাহ তাআলা তাকে একটি দোয়া দিয়েছিল, যাকে বলা হয় দুআয়ে ফাতিমি অথবা তাসবিহে ফাতিমি। এই দুআয়ে ফাতিমি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি কাফের হয়ে যায়, কুফরিরও মাপ হতে পারে যদি মৃত্যুর আগ পর্যন্ত সে মাপ চায় তাহলে, কিন্তু মৃত্যুর পর কুফরির কোনো মাপ নেই।